বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ওই যাওয়া প্রতিদিন ঘুম থেকে উঠে ওখানে হাঁটাচলা করছে, আর এই যে এখানে বুবলাই। আজকে হলো রবিবার, তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের শেয়ার করবো। আর আজকে না অতটাও ছোটার দিন না, তার কারণ কালকে যেহেতু ছুটি ছিল, তো কালকে কিছুটা ছুটির দিনের কাজ করে রাখা হয়েছে। তো শনি রোববার পরপর ছুটি থাকে, শনিবার লোডটা মানে রবিবারের লোডটা একটু কম থাকে। তো চলো আসছি আবার। এই হলো আজকে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট, মেড বাই প্রতিদেব। অবশ্যই আমি কাটছিলাম, আমার প্রতিদেব ব্রেকফাস্ট বানিয়েছে। স্যান্ডউইচ, ঠিক আছে, এখানে আছে ডিম সেদ্ধ আর স্যান্ডউইচ। প্রতিদেব এখন মেয়ের কাছে সব করে এখানে এসে রান্নাটা বসিয়ে দিলাম। এখন এই বেলা চিকেন বানাবো না, আন্ডা কারি বানাবো ভেবেছি। এখানটা একটু পরিষ্কার করে রাখি, তারপর একবারে স্নান করতে যাবো। যা প্রতিদেব কোথায়? ওই যে প্রতিদেব এখন যাচ্ছে একটু দোকানে। ও গাড়িটা ভেতরে ছিল। আচ্ছা, তো কী আনতে যাচ্ছে অবশ্যই তোমরা এলে তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ছোট্ট একটা জিনিস। ওই একটা দেখো, ভালোই রোদ্দুর আছে। ওই দেখো, তারপর বলে একটু ঘ্যান করছে। স্নান টান হয়ে গেছে। এখানে এই জায়গাটা দাঁড়ালে আমার খুব ভালো লাগে। আমার ব্যালকনি থেকে এই জায়গাটা দাঁড়াতে, কারণ এই নিম গাছটা দেখতে আমার এত সুন্দর লাগে। আর ওখানে ওই রাস্তাটা। কী আনতে গেছিলো তোমাদেরকে দেখাবো বললাম। এই আনতে গেছিলো পান, ঠিক আছে। এখন পানটা খেয়ে এনার্জি নিয়ে প্রতিদেব তারপর যাবে সিঁড়ি ধুতে। আর আমি এই যে এইদিকে দেখতে পাচ্ছ অবস্থা, রান্নাটা করে এই জায়গাটা ক্লিন করে নেবো, তারপর স্নান আরতি সব হবে। প্রতিদেব ঘর মুছবে বলে বালতি করে জল নিয়েছে। পুবলাই প্রথমে এখানে মগে করে জল ফেলে দিল। এই দেখো দাঁড়িয়ে এখন দেখছে ওর বাবা কীভাবে সিঁড়ি ধুচ্ছে। এই যে দেখো 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 এনাকে। আজকের মেনু এই, আজকে রবিবারের লাঞ্চ মেনু, এটা গাজর আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, ভাত তো করেইছি। আর এই যে ডিমের আজকে অমলেট করে ঝাল করিনি, ঠিক আছে, আজকে ডিমের পোচ করে সেইটা দিয়ে ঝাল করেছি। আর এই যে একটু শশা কেটে রেখেছি, বাসনগুলো ধুয়ে এইখানটায় রেখেছি। স্ল্যাবটায় তখন জায়গা ছিল না, তাই তো এখন তো পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে মম্পাইয়ের জলের বোতল আর দুধের বোতলটা ফোটাচ্ছি। এবার প্রতিদেব বেরোলেই আমি স্নানে ঢুকে যাবো। দেখো বাইরে এদিকে রোদ্দুর, তো হঠাৎ করে ওই পাশটা পুরো কালো মেঘ হয়ে গেছে, আর তার সাথে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দেখো দেখো, শুনতে পাচ্ছ তোমরা? আর আমার মম্পাই এখানটায় কোথাও একটা আছে, বসে বসে যেগুলো দেখছে। ওই যে দেখতে পাচ্ছ ওইটা দাঁড়িয়ে দাঁড়াও জুম করে তোমাদেরকে দেখে। আমি ব্যালকনি থেকে হাত যাচ্ছে না, এই দেখো এই দেখো ওখানে বসে বসে দেখছে। তো চলো ঝমঝম জামা কাপড় কটা তুলে নিই। হাওয়া দিচ্ছে শুধু, একবার দেখো দেখো দেখো। দুর্দান্ত ওয়েদার হয়ে গেছে। এইবার আস্তে আস্তে পুরো আকাশটা মেঘে ছেয়ে গেছে। আর তার সাথে আমার ব্যালকনি থেকে জমা হয়েছে অজস্র রাধাচূড়া গাছের বীজ, দেখতে পাচ্ছ? এগুলো আমি সব কুড়িয়ে রাখছি, বাড়ি নিয়ে যাবো, যখন যাবো নিয়ে গিয়ে বসাবো ওখানে। প্রতিদেব বলছে বাড়িতেই বসিয়ে দেবে। আমি সত্যি কথা, বাড়িতে মাটি থাকলে বসিয়ে দিতাম, অল্প একটু মাটি আছে। আর তোমরা যদি কেউ জেনে থাকো রাধাচূড়া গাছ মাটিতে হয় কি না, মানে টবে, বড় টবেই ধরো হয় কি না, আমার একটু জানিও তো। ছোটোখাটো করে কেটে কাটছাট করে রাখলে হয় কি না। আকাশটা মেঘে এবার কালো হয়ে গেছে, আর তার সঙ্গে আমার প্রতিদেব নিয়ে চলে এসছে ব্ল্যাক কফি। থ্যাংক ইউ। এই দেখো আমি কত রাধাচূড়া গাছের বীজ কুড়িয়েছি। হ্যাঁ, এগুলো বাড়ি গিয়ে বসাবো। না পুরো তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, মানে দেখো অবস্থাটা। শুধু তোমাদেরকে ভিডিওর কতটা বোঝাতে পারছি জানি না। এইটা দেখো, এটা নিচ থেকে ওপরে উড়ে চলে এসছে। একটা এত জোরে দমকা হাওয়া এসছে। দেখো 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 অবস্থা দেখো, মানে কীরকম জোরে হাওয়া হচ্ছে একবার দেখো শুধু। আর মম্পাইকে সরাতে গিয়ে কফির কাপ উল্টে গেছে। মম্পাইকে বাবা তাড়াতাড়ি করে সরাতে গেছে, এই দেখো ভয় পাচ্ছে। দেখো দেখো ভয় পাচ্ছে। দেখো দেখো উল্টো দিকে জিভের ছাল উড়ে গেছে। এ বাবা, আর দুবার হাওয়া দিলে জিমের চালটা উড়ে যাবে, কি হবে? বাবা, মানে প্রচণ্ড। দেখো দেখো অবস্থা দেখো। তাড়াহুড়োতে সব তুললাম, জুতোগুলোর কথা মাথায় এলো না। একবার মাথায় এলো, তারপর ভুলে গেলাম। এইবার সমস্যাটা দেখো, তোমার গাড়িটা কোথায়? বাবা, গাছটা মানে এইরকম মোটা গাছ ভেঙে পড়েছে, তুমি অবস্থা দেখো শুধু। এই বাবা দেখো, আর এইদিকে গাছটা দেখো, মোটা মোটা ডাল ভেঙে পড়েছে গাছে। হ্যাঁ, ইলেকট্রিসিটি আসবেও না এখন। বুবলাই তুই আবার বেরিয়ে যাচ্ছিস কেন তার মধ্যে? এই গাছটা ভেঙে পড়ছে না, বুঝতে পারছো কীরকম মোটা ডালটা ভেঙেছে? হায় ভগবান, আমাদের গেটটা পুরো ব্লক হয়ে গেছে। মঙ্গল শুনে আমরা বেরোবো কোথা দিয়ে? এই দেখো গেট পুরো ব্লক হয়ে গেল। এই যে দেখো দেখো
দেখো অবস্থা, দেখতে পাচ্ছ? এই দিকটা দেখো, এই গাছটাও গেছে ভেঙে, ব্যাস হয়ে গেল। আমরা রাত্রিবেলা কি লাইট জ্বালবো? বৃষ্টির মধ্যে নেমে কোথায় যাচ্ছে? আরে যেও না, তোমার গাড়ি আছে রে ভাই, ঠিক আছে? তোর গাড়ি, তোর গাছটা, তুমি গাছটা ভাবো কি হাইটের গাছ করেছে দেখছো? তুমি ওপরে চলে আসো দয়া করে। কতটা পড়েছে দেখো না। আরে ওটা অনেক লম্বা ডাল ছিল, পুরো ওই পাশটা ফাঁকা হয়ে গেছে। আমাদের ব্যালকনি দিয়ে দেখলে এই জায়গাটা পুরো সবুজ দেখা যাবে, পুরো ফাঁকা দেখা যাবে। এই গাছটা যে পড়েছে রাধাচূড়া গাছটা, মানে রাধাচূড়া গাছে বিরাট ডাল পড়েছে, ঠিক আছে? তার সঙ্গে এই দেখো নিম গাছটা যেটা এখানে আছে, বললাম না ব্যালকনি থেকে নিম পাতা পাওয়া যায়, এই যে নিম গাছটা হাফটা ব্যালকনি থেকে হাওয়ায় চলে গেছে। আর এই যে দেখছো নিম গাছের ডালটাকে ভেঙে নিয়ে পড়েছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো কিন্তু নিম পাতা। দেখো নিম গাছের ডালটা, এখানে দেখো কত অমলতাসের বীজ পড়ে আছে। আমার প্রতিদেব বলছে আর অমলতাস, ঝড়ে গাছ পড়ে গেছে, এখন তুমি অমলতাসের কথা ভাবছো? মানে এই রাস্তা দিয়ে এখন কোনো গাড়িও যেতে পারবে না, তার ফার ছিঁড়ে নিয়ে পড়েছে। না না, গাড়ি যেতে পারবে না, সুতরাং তাড়াতাড়ি সারাতে আসবে মনে হয়, নইলে ইলেকট্রিক লাইন আসবে না। কীরকম অবস্থা ভাবো, নিম কাঠি নিয়ে আসো, দাঁতন করতে পারবে। আমার নিম আমি যখন খুশি আমি নিম কাটি নিতে পারতাম, কিন্তু এখন তো। আর তার মধ্যে একে দেখো জুতোর উপরে, আর একে কিছু হলে এদিক থেকে ওদিক করে মোটা ত্রিভুজের মতন করে নেবো। এই যে কবি দিন দেখো, দেখো মোটা ত্রিভুজ, ঠোঁটটা করে ত্রিভুজ আকৃতির করে নেবে। দেখো এটা কি পড়েছো? এই যে কি পড়েছো পায়? আমার জুতোটা ভিজছে না? এই জুতো পরে কি করছো তুমি? জুতো এই টাটা যাবে? কি অবস্থা দেখেছো? কি বাবা, ট্যাঙ্কিও পড়ে যাচ্ছে বাবা, কি উড়ে গেছে দেখো। ঝড়টা মানে মারাত্মক ঝড়। আঙ্কেলজিদের তো পুরো সেই, এই যে তোমাদেরকে বলছিলাম না, সেই গ্রিন মেটেরিয়ালগুলো যেগুলো, বাবার নন্দীগুলোর কী অবস্থা দেখো গো, আহারে ভিজছে। যাই হোক এইগুলো, এটা দেখো এইটা উড়ে এইদিকে চলে এসছে, নিম গাছটা এইখানে চলে এসছে পুরো, এই যে এইখানে। কথা যেটা সেটা হচ্ছে, মানে ভাবছি যেটা নিয়ে, সেটা হচ্ছে আমরা তো ছত্তিশগড়ের একদম প্রপার লোকেশনটায় থাকি, মানে ছত্তিশগড়ে কি রায়পুরের, ঠিক আছে? রায়পুরে একদম প্রপার জায়গায় আমরা থাকি, সুতরাং এখানে সব পাকা বাড়ি, সবারই বেশিরভাগ। কিন্তু কথা হচ্ছে আমরা তো বাইকে করে যখন বেরোতে তোমরা দেখেছি একটু ভেতর দিকে যারা, মানে কী বলবো, মানে করতে গেলে ত্রিপল টানিয়ে যাদের রাত্রি যাপন হয়, যাদের বাস, তাদের অবস্থাটা কী হয়েছে খালি ভাবছি, ঠিক আছে? ওটা ধরো আমাদের এখান থেকে 20-25 মিনিট, আধ ঘন্টা বাইকে এতটা দূরে, সেই সব জায়গাতেও নিশ্চয়ই এগুলো হয়েছে, মানে সেখানে 20 মিনিট দূরে, মানে এরকমই হয়েছে নিশ্চয়ই সেখানে। তাদের কী অবস্থা, মানে তারা কী করছে এখন, বাচ্চা নিয়েও থাকার জন্য কত লোক, ঠিক আছে? তো কী অবস্থা হয়েছে তাদের নিশ্চয়ই এখন। তার মধ্যে দেখো, এই দেখো কতগুলো অমলতাসের বীজ নিয়ে এসছে, ঝড়ের মধ্যেও বউয়ের জন্য, বউয়ের শখের জিনিস সঞ্চয় করছে, এই না হলে প্রতিদেব। আর তার মধ্যে দেখো জুতো, একটা জুতো পড়েছে, আরেকটা জুতো নিয়ে টাটা যাবে এই ঝড়ের মধ্যে। প্রতিদেব এখন নিচে গেছে, চেষ্টা করছে বাইকটা যদি ওখান থেকে সরিয়ে দেওয়া যায়, ঠিক আছে? আঙ্কেলজির গাড়িটা তাও একটু এগোনো, কিন্তু ওর গাড়িটা পুরো একদম সেই ডালটার নিচে, ঠিক আছে? দাঁড়াও, এখন সম্ভব কিনা দেখো। ওই দেখো হলে আবার দেখাচ্ছি। এইদিকে টকটক করে নেমে যাচ্ছে। করণীয় সেটা হচ্ছে ঘরের অবস্থা পুরো বেহাল অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? ঘর ব্যালকনি পুরো ধুলোয় ধুলো। তো কারেন্ট তো নেই, কখন আসবে তারও ঠিক নেই। তাই সন্ধে হওয়ার আগে ঘরটা একটু পরিষ্কার করে ফেলি, দিনের আলো থাকতে। তারপরে এই সমস্যা, আমি সন্ধ্যেবেলায় বাড়িতে কি জ্বালবো আমি সেটা জানি না। জামা কাপড়গুলো পরিষ্কার গুছিয়ে ফেলেছি, বিছানাগুলোটা একটু ঝেড়ে নিয়ে, তো চলো ঘরটা মুছে ফেলি, ঝাঁট দিয়ে দিই। অবস্থা দেখো না, এই দেখো শুধু একবার। ওর গাড়িটাকে ওখান থেকে বের করে আনতে সফল হয়েছে, এই দেখতে পাচ্ছ এটা এখানে রাখছে। তবে এখানে রাখলে ভেতরে ঢুকে যাওয়ার কোনো চান্সও নেই, পুরো ব্লক। এসে গেছে গাছ ফাছ কাটার জন্য, এবার ইলেকট্রিকের লোক আসবে, আগে গাছের ডালগুলোকে কেটে ঠিকঠাক সাইড করা হোক। তো দেখতেই পাচ্ছ আরও কিছু জন ওইদিকে গেল, আর এই যে এইদিকেও লোকজন এসে গেছে, গাছ কাটা শুরুও হয়ে গেছে। এখানকার লোকজন খুব তৎপর, ঠিক আছে? তো এই যে দেখো আমার প্রতিদেব গেছে এখন সিঁড়ি পরিষ্কার করতে, ঠিক আছে? এই যে সিঁড়িগুলো দেখো পুরো একদম, মানে ওই পাশটা দেখলে বুঝতে পারবে কীরকম হয়ে রয়েছে। এখানটা পরিষ্কার করে নিয়েছে, ওরা এখন এখানে বসে গাছ ফাছ কাটা হবে, ঠিকঠাক করা হবে, ওইসব দেখবে নিয়ে। আরও এই যে টুল আর সাইকেল নিয়ে আসা হয়েছে, বাবা টুলে বসবে আর মেয়ে সাইকেলে বসবে, আর আমি ওইদিকে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। চলো দিয়ে নিই। এই যে গাছটা কাটা হচ্ছে, আমি তবে এখানে ইলেকট্রিক লাইনও এসে গেছে, ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এসে যাবে। দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে।
এই যে আমার না মানে গাছ কাটা দেখলে আমার মানে কীরকম একটা অস্বস্তি যে হয় বলে বোঝাতে পারবো না। কত অক্সিজেনের উৎস চলে যাচ্ছে, কত বাকি রাত্রিবেলায় গাছটায় থাকতো সেইটা চলে যাচ্ছে। এগুলো তো দেখতে পেতাম, দুটো কাঠবেড়ালি এই নিম গাছটার মধ্যে কি সুন্দর খেলে খেলে বেড়াতো, সেই কাঠবেড়ালি দুটোকেও দেখতে পাচ্ছি না, ঝড়ে কোথায় গেছে তাকে জানে। তো এখানটা তাকালেই সবুজ দেখতে পেতাম, সেটা এখন চলে যাচ্ছে। ব্যালকনিতে এসছি, ডালটা কীরকম হারে মোটা শুধু দেখা একবার। এই যে একটা সবুজ আমরা তৈরি করতে পারি না, ঝড়ে কত সবুজ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখো এই গাছটা বড় হতে গেছে, এইরকম হতে তো বছরের পর বছর সময় লেগেছে। আর 10-15 মিনিটের ঝড়ে, 15 মিনিটের ঝড় হয়নি, 10 মিনিটের ঝড়ে সব শেষ। শুরু হতেই সময়, শেষ হতে সময় লাগে না। এই যে বৃষ্টি কমেছে, এও এখানে এসে গেছে। সরো, ব্যালকনি পরিষ্কার করছি, সরো। সরো। প্রতিদেবকে একটা মনের কথা বলছিলাম, ঠিক আছে, মনের ইচ্ছা আর কি, তোমাদের সাথেও শেয়ার করি। সেটা হচ্ছে আমি জানি না কোনো দিন আমার ক্ষমতা হবে কি না, তো বাড়িতে তো যেটুকু পারি চেষ্টা করি গাছপালা লাগানোর। ঈশ্বর যদি কোনোদিন আমাকে সত্যি দিন দেন সেরকম, আমি একটা মানে জমি কিনে সেখানে কিছু, অনেক বেশি জমি হয়তো না হলেও ছোটোখাটো যেটুকু পারি, যেটুকু আমার ঈশ্বর সামর্থ্য দেবেন, আমি সেখানে কিছু গাছ লাগাবো, ঠিক আছে, বড় গাছ লাগাবো, ফুল গাছ লাগাবো। মানে ওখানে বাড়ি করবো না, আমার বাড়ি তো আমার নিজের বাড়িটা আমার খুব পছন্দের, ঠিক আছে, সুতরাং আমার বাড়ি লাগবে না আর কি। ওই বাড়ি দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে বাড়ির, কিন্তু এরকম আর কি, সেখানে শুধু গাছ থাকবে, সেটা আমার বাড়ির কাছাকাছি হবে, যাতে আমি রোজ যেতে পারি, সেখানে দেখভাল করতে পারি গাছের, কিছু সবজি গাছ হলো, কিছু ফলের গাছ হলো, কিছু ফুলের গাছ হলো, ঠিক আছে, এবং গাছ থাকবে। আর কিছু না, ফুল ফল না পাই, অক্সিজেন তো পাবো। আমি আমার বাড়ির গাছ লাগানোর সময় এটাই ভাবি যে আমার সব গাছে, আমি তো বাগান করাতে খুব একটা পারদর্শী নই যে সব গাছেই আমার ফুল হয়, খুব ফুল হয় সেরকমটা নয়, কিন্তু যাই হোক সবুজটা দেখতে পাই, অক্সিজেন পাই, অনেক, এটাই অনেক আমার জন্য, ঠিক আছে। তো সেখানেও সেটাই। আর বড় গাছ থাকলে, আমার ছোটো ছোটো ফুল গাছে তার পাখি পক্ষী কাঠবেড়ালি এসে বাসা করে থাকতে পারে না, আশ্রয় পায় না, সেই গাছগুলোতে পাবে অন্তত একটা গাছে একটা পাখিও যদি বাসা করে থাকে, জানবো সে তাকে একটা আশ্রয় পেয়েছে সে। তো এটা আমার ইচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখলাম। যদি কোনো দিন স্বপ্ন পূরণ হয়, সেই সময়ও যদি আমি ব্লগ বানাতে পারি, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই ব্লগ নিয়ে এগিয়ে যাব, ইচ্ছা আছে। তো তোমরা দেখতে পাবে। তো চলো ব্যালকনিটা পরিষ্কার করে নিই। ঝড় এলে মেঘলা আকাশে না অনেক কথা মাথায় আসে, অনেক কিছু আবেগ, আর মানে মনের মধ্যে যেগুলো সুপ্ত অবস্থায় থাকে সেগুলো যেন বহিঃপ্রকাশ সেই সময়ই হয়, ঠিক আছে। আর তোমরা তো আমার পরিবার, আমার বন্ধু, আমি সব সময় বলি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসছি। তো এই যে ঘর মোছা অলমোস্ট কমপ্লিট, শুধু এই রুমটা মুছবো, হয়ে যাবে। এবার পরিষ্কার লাগছে, পরিষ্কার হলো বলে পায়ে পুরো ধুলো লাগছিলো, ঠিক আছে। চলো মুছে নিই। এই যে সব পরিষ্কার করেছে পুরো, এগুলো কি অবস্থা হয়েছিল, ঠিক আছে, পুরো ঘরই আবারও পরিষ্কার করলো। ওদিকটা তো হয়েছে, দেখেছো। এই যে আরেকজনকে দেখো, এই নিম ডাল ভেঙে পড়ার জন্য নিমের দাঁতন নিয়ে নিয়েছে, ঠিক আছে, নিয়ে দাঁতন নিয়ে ফাইনালি এবার মানে এত হাত দিয়ে তো গাছ কাটা হয়েছেই, মেশিন দিয়ে কাটা হলো, এবার এই গাড়ি আনা হয়েছে, ঠিক আছে। নইলে অত বড় ডালটাকে কী করে সাইড করবে। এখন লোডশেডিং, ঠিক আছে, আবার এইগুলো এই ডালটা সরানো হচ্ছে বলেই সম্ভবত এখন আবার পাওয়ারটা অফ করে দিয়েছে। মানে এখানে তো মানে টেনশনের লাইন রয়েছে না, কি বড় ডাল দেখো, ওইটা দিয়ে সরাতে হচ্ছে, অবস্থাটা বোঝো তাদের। ওই দেখো গাড়িটা এনে এখন ওইটাকে এবার ওইদিকে কোথায় নিয়ে যাওয়া হবে আমি জানি না। ওই দেখো, বুঝতে পারছি কী বলবো। এইসব দেখে আমার মেয়েকে দেখো, পুরো মায়ের কোলের মধ্যে ঢুকে গেছে। এই দেখো, বাতাচ্ছ বাবা, ওই দেখো ভয় পাচ্ছে। যেটা করলো সেটা হচ্ছে এই ডালটাকে পুরো একদম মানে নামিয়ে ওপর থেকে ভেঙে একদম সাইড করে দিল, ঠিক আছে। এবার মনে হয় এই ডালটার পালা, এই ডালটাকে করবে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ। আর এই অতিরিক্ত সাহসী বাচ্চাটাকে দেখো, আমার ঘরে একটা আছে। বেরোলাম, ঝড় থেমে গেছে, কারেন্টও এসে গেছে, রাস্তাঘাটও পরিষ্কার করে দিয়ে গেছে, তারপরেই বেরোলাম। কয়েকটা দরকারি জিনিস আছে, সেগুলো কিনতে যাবো, এখনই চলে আসবো। আজকে বেশি পর্যন্ত কোথাও যাবো না। আর চলো যাই, বাড়ি এসে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। এসছি একটু রিলায়েন্সে, আর আসার সময় না তোমাদেরকে যে বলছিলাম না যে যাদের নিয়ে খুব টেনশন হচ্ছে, যাদের বাড়িগুলো ওইভাবে ওইরকম অবস্থা থাকে, সেই জায়গাটার উপর দিয়ে এলাম, দেখলাম যে কিছু হয়নি, যেরকম ছিল সেরকমই আছে, একটু এদিক ওদিক হয়েছে, বেশি কিছু হয়নি, ঠিক আছে। দেখো শান্তি পেলাম। তো চলো রিলায়েন্সে যাই, যে 2-3টি জিনিস কেনার আছে কিনে নিই। আজকে আমরা এসেছি শুধু ট্রেন্ডসের পাশে যে রিলায়েন্সটা ওখানে, আজকে আমরা এসেছি কালার্স মলের রিলায়েন্সটায়, মানে এখানকার কালেকশন না ভীষণ ভালো, ঠিক আছে, মানে এখানে জিনিসপত্র থাকে স্টোর। তো চলো।
লিফটের সামনে কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু লিফট বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে ঝড় এসেছিল না, তার জন্য কোথায় একটা ট্রান্সফর্মার গেছে, তার জন্য লিফট বন্ধ হয়ে গেছে। বাই চান্স চালু হলে এবার যদি মাঝ রাস্তায় গিয়ে বন্ধ হয়ে যায় তখন চাপের হয়ে যাবে, সত্যি কথাই। তার চেয়ে দুটো সিঁড়ি ভেঙে উপরে উঠি, আমার ওজনটাও খানিক কমুক। হ্যাঁ, আমাদের রিলায়েন্সে যাবো, রিলায়েন্স গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে চলো। হ্যাঁ, রিলায়েন্স গ্রাউন্ড ফ্লোর থেকে তাহলে কোথায় উঠছি এটা প্রশ্ন হতে পারে, সেই জন্য আমরা বলছিলাম পার্কিং কিন্তু আন্ডারগ্রাউন্ডে এখানে, ঠিক আছে। পার্কিংয়ের জন্য এখানে আন্ডারগ্রাউন্ডে, ঠিক আছে। এই যে আমরা উঠলাম, জাস্ট রিলায়েন্সের সামনে উঠেছি, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোরে রিলায়েন্স ট্রেন সব এখানে। চলো ঢুকে যাই ঝপঝপ। ওই ট্রলি নিয়ে নিই, এবং সেই ব্যাগ টাইপেরগুলো নিয়েছে। আর কে টানছে দেখো, এদিকে এসো মাম্মা, কে টানছে দেখো। আজকে মহারানী গাড়ি চড়বে, এই যে জিপে উঠে বসে পড়লো। ওকে জিজ্ঞাসা করলো কোনটা চড়বে। হ্যাঁ, হলুদটা তো খুব সুন্দর। মাম্মাই আরেকবার দেখ বাবা কোনটা চড়বি। এইটাও আছে, হ্যাঁ দেখো এখনো সিলেক্ট করছে কোনটা চড়বে। ওই যে দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো চড়তেও খুব ভালোবাসে, বাড়িতেও দেখেছো তো, ওই যে যখন জিপটা কেনা হয়েছে ওদের, ওই দেখো এই যে বাবা মেয়ে বসে যা না খুশি হয়েছে, ওর বাবা দেখে যাচ্ছে বেশি খুশি। ওই দেখো এই বাবা এবার ধুম করে মেয়েকে একটা দিয়ে চলে গেল। আধে কি আর মেয়েদেরকে মানে বেবি গার্লকে পাপা কি পারি বলা হয়? তো দেখো জিপটার থেকে নামলো, নেমে আবার ওই হলুদ গাড়িটার প্রথম থেকে ইচ্ছা মেয়েকে আমি হলুদ গাড়িতে চড়াবো, আবার সেটাতেও তুলেছে। দেখো তো এখানে না অনেক বাচ্চারাই গাড়ি চলছে। এই দেখো বাবা এর হাতে হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছে। আর এই গাড়িটায় তো বড়রাও উঠতে পারে, ঠিক আছে। একবারে সেই গাড়িতে আমরা উঠে দেখবো। আর এই যে আমার মম্পাই আসছে, দেখো এই ও বাবারে বাবা, শান্তি ওর বাবার। মম্পাই ভালো লেগেছে না? তুমি ওঠো, বাকি ছিল মলে কারেন্ট অফ হয়ে গেছে। দেখা অবস্থা দেখো। এই ভাগ্যিস লিফটে উঠে পড়িনি, আমরা লিফটে থাকলে দিলাম মতো আমি তো টেনশনই হয়ে যেত আমার, ঠিক আছে। যদি এখানকার লিফটটা না হেভি, মানে একদিকটা না পুরো কাঁচের, তো যে কারণে মানে দেখা যায় বাইরেটা, মানে একদম চারদিক বদ্ধ টাইপের, বদ্ধ অবশ্যই কিন্তু দেখা যায়। অন্য লিফটে যেমন বাইরেটা দেখা যায় না, এটা তো দেখা যায়। তোমাদের সাথে একবার শেয়ারও করেছিলাম, আবার কোনোদিন সুযোগ পেলে শেয়ার করবো। দেখো ভেতরটা অন্ধকার কীরকম লাগছে, বাইরেটা একদম ঘুটঘুটে অন্ধকার। তো বাড়িতে চলে এসেছি, এত গুরুতর একটা সমস্যায় পড়েছি চুল নিয়ে। আমি না ভালো করে কোনো হেয়ারস্টাইল করতে পারি না নিজের চুলে, ঠিক আছে। একা ভালো করে যে সামনেটা, অনেকেই আছে খুব সুন্দর সেট করে চুল বাঁধে, ঠিক আছে, কি সুন্দর দেখতে লাগে, সামনেটা কত সুন্দর করে। আমার দ্বারা হয় না। আজকে যেটুকু করেছিলাম আমি পাপ মতন আর কি, করতে গিয়ে আমার জানটা কয়লা হয়ে গেছে, কত সময় গেল। আর কষ্ট করে যদি ফেলিও একবার, তো সেটা সেট থাকতে চায় না। আমার চুলটাতে দেখেই বুঝতে পারছো একটু আনম্যানেজেবল টাইপের, ঠিক আছে। আনম্যানেজেবল বলতে যাদের জেনারেলি স্ট্রেট হেয়ার হয় তারা একটু চুল ছেড়ে বেরোতে পারে। আমার তো ওয়েভি টাইপ, না কার্লি না স্ট্রেট, কী জ্বালা। তো চলো কী করবো, ওই জন্য আমি সবসময় এরকমভাবে চুল বেঁধে নিয়ে চলে যাই। যাই হোক, প্রতিদেব গেছে চিকেন আনতে, ঠিক আছে। আজকে তো দুপুরবেলা চিকেন করে নিয়ে আসছে, সানডে। তো আরও কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিন চিকেন নিয়ে এসে গেছে, বানাচ্ছি একটু চিলি চিকেন। একটা সময় ছিল যখন আমার বাড়িতে সপ্তাহে অন্তত দুদিনও, এরকমও দিন আছে যে 2-3 দিনও চিলি চিকেন হয়েছে, ঠিক আছে। একদিন তো হতোই। তো আজকে প্রায় 1 বছর পর আমি চিলি চিকেন বানাচ্ছি, জানি না কেমন হবে। চলো বানিয়ে নেওয়া যাক। দেখো প্রতিদেব এখান থেকে ফোনের লাইট দিচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি। সবে একটা জোশ নিয়ে চিলি চিকেনটা বানাতে শুরু করলাম, পকোড়া ভাজলাম। প্রতিদেব খেয়ে বেশ প্রশংসা করছে, পকোড়াগুলো ভালো বানিয়েছো। একটা মানে এনার্জি নিয়ে বানাতে শুরু করছে, কারেন্টে চলে গেল। বাবা মানে ট্রান্সফর্মার বাস্টের পর বাস্ট করছে, শুনতেই পেলে তোমরা। এবার আমার তো এখানে ইলেকট্রিকের ওপর ভরসা রান্নার, কারেন্ট না আসলে পকোড়া খেয়ে থাকতে হবে, প্রতিদেব বলে দিয়েছে, তাই তো। 12টা বাজে রাত, এখনও কারেন্ট আসেনি। এবার বুগলের প্রচণ্ড খিদে পেয়েছে, কাঁদছে। আমাদের খাবার বাদ দাও, তো আধা হয়ে পড়ে রয়েছে। এবার এখানে একটা বাতি জেলে ওর খাবারটা গরম করার চেষ্টা করছে ওর বাবাই। জানি না আদৌ এইভাবে গরম হবে কিনা, একটু গরম হলেই হবে। কি অবস্থা, কি অদ্ভুত সাফার। হ্যাঁ বলো, কারেন্টটা তো চলে আসতে পারে। ওই দেখো বুগলে এবার দেখছে ওর বাবা কী করছে। আমাদের খাবার দরকার নেই, কিন্তু বাচ্চাটার তো খেতে হবে। দেখতেই পাচ্ছি খুবই অন্ধকার, সেই অন্ধকারের মধ্যেই কষ্ট করে দেখো আর কী করবো। কেননা তখন প্রতিদেবের ফোনের ফ্ল্যাশ লাইট জেলে তো ভিডিও বানাচ্ছিলাম। ওর ফোনে আর 1 ফোঁটাও চার্জ নেই, ঠিক আছে। আমার মেয়ে কাঁদছে, মানে বুবলাইয়ের খাওয়ার পরিমাণ কটটুকুনি হলে তবে সেটাকে ঘিয়ের বাতিতে, ওটা কিন্তু মোমবাতি না, ঘরে আমাদের মোমবাতিও নেই আপাতত, ঘিয়ের বাতিতে সেইটা গরম হয়ে গেছে, ঠিক আছে। ঘিয়ের বাতিতে এইটুকু হয়, কিন্তু ও খুব কাঁদছে গো। আর আমরাও চিকেন পকোড়া অবস্থাতেই নিয়ে খেতে বসলাম, বেকার একদম খেতে পারলাম না, রেখে এলাম।
বুবলাইয়ের তো গরমে ভীষণ কষ্ট, ঠিক আছে, মানে ও একেবারে গরম সহ্য করতে পারে না ও, তো যে কারণে এত ঘ্যান ঘ্যান করছিল খাওয়াটা হওয়ার পর, মানে এটা তো ঘুমের টাইম, ওকে একটু তখন ঠান্ডা হাওয়া দিলেই ব্যাস ও ঘুমিয়ে পড়বে, ঠিক আছে। তো ওই জন্য ওকে নিয়ে এই যে কী করবো, প্রতিদেব ওর গা হাত পা মুছিয়ে দিল। আর এই যে আমরা এখন তিনজন একটু নিচে এসেছি, ঘুরতে বেরিয়েছি রাত দুপুরে, ঠিক আছে, মন্দিরের সামনে এসেছি, 12:30 বাজে। আর একজন বললো যে 1 ঘন্টা পর নাকি কারেন্ট আসবে, তাই তো। এবার জানি না সেই 1 ঘন্টা কখন হবে, ভালো লাগছে না, মানে আর সবচেয়ে বড়ো কথা কত এনার্জি নিয়ে আজকে রান্নাটা বসালাম, সব নষ্ট। আমি জানি না, সব তো ঢেকে রেখে চলে এসেছি। হাফ ভাজা ক্যাপসিকাম পেঁয়াজ পকোড়াটা নিয়ে খেতে বসেছিলাম, ঠান্ডা হয়ে গেছে তো এখন না, এখন আর খাওয়া যায়, কারণ আমরা ওয়েট করছিলাম কারেন্ট আসলে হয়তো বানিয়ে ফেলতে পারবো, খেতে পারলাম না, সব ঢেকে ঢুকে রেখে চলে এসেছি। না, মায়ের এখানেও কারেন্ট নেই, দেখো আমার দেবালয় পুরো অন্ধকার, জায়গায় জায়গায় কারেন্ট নেই। বুবলাই করে হাঁটছে, তাতেও দরদর করে ঘামছে। ওদের বলে চলো বাইকটা বের করে একটু ঘুরে আসি সামনে থেকে, আশপাশটায় ঘুরি, হাওয়া তো অন্তত খাই। তো সে কারণে যে কথা সেইটা দেখি বাইকে বেরিয়ে পড়েছি। আমার সামনে বসে আছে নাইট ড্রেস পরে, মানে ও যেটা পরে ঘুমায় সেটা পরেই এসছে। চলো বেরিয়েছি, নন্দীদেরকে দেখতে পেলেও খুশি হবে, এই যে এখানে নন্দী অলরেডি দেখতে পেলো, বললো তো 1 ঘন্টার মধ্যে আসবে, ঠাকুরকে দেখা যাবে, সেটাই হয়, নইলে রাতটা পুরো বিভীষিকার মতন কাটবে। আর এই রাত্রিবেলা না, মানে সন্ধ্যেবেলা যে কুকুরগুলো দেখলে ডাকে না, রাত্রিবেলা তারাও দেখলে ডাকছে। পুরো মিডনাইট কোল্ড ড্রিঙ্কস পার্টি হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস ফ্যামিলি হয়ে গেছে আমরা, ঠিক আছে। দেখো মাঝে রাত্রে বসে বসে লস্যি এই জাস্ট দেখো যেখানে ক্রস করছি বাড়ি থেকে একদম কাছে, এটা আমার বদিদেবের অফিস, ঠিক আছে, একদম বাড়ি থেকে মিনিট 5 দূরত্বে, বাইকে বোধহয় 5 মিনিটও লাগে না, 2-3 মিনিট লাগে, তাও লাগে না। বুবলাইকে ডাইপারটা খুলিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে, সন্ধ্যেবেলা ডাইপারটা বেরোনোর সময় পড়েছিল, ভিজে গেছে, ওটা ওই জন্য খুলিয়ে এমনি প্যান্ট করে নিয়ে গেলাম। মেয়ে আমার অন্য সময় 3-4 ঘন্টা একবার টয়লেট করে, ঠিক আছে, আর এখন বেরিয়ে পড়েছে। আর আমরা তো নিচে এসে উপরে বেরিয়ে গেছি, যে কারণ ওর যে আর দুটো প্যান্ট নইলে আমি অন্য সময় আমি ডাইপার পরিয়ে রাখলেও 2-3টে প্যান্ট ক্যারি করি সঙ্গে, ঠিক আছে। তো যাই হোক, আবার আমি আমার স্কার্ফটা দিয়ে ওকে ধুতির মতন করে পরিয়ে দিলাম, তুমি বোঝো শুধু অবস্থা। এখন আমরা একদম বাড়ির আশপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক। ঘুমন্ত মেয়েকে কতক্ষণ রাস্তায় নিয়ে ঘুরবো, রাত এখন 1:30, বাড়ি এসেছি, ঘরে থাকা যাচ্ছে না। প্রতিদেব এতক্ষণ বুবলাইকে খুলে নিয়ে ব্যালকনিতে ঘুরলো, এখন এই যে ব্যালকনিতে পায়ে নিয়ে বসে আছে, প্রতিদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করে যাচ্ছে ননস্টপ মেয়েকে। এই যে দেখো মেয়ে পায়ে শুয়ে আছে, প্রতিদেব এই যে হাওয়া করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তবে ঘড়িতে এখন 3:05, মিনিট 5-7 হলো কারেন্ট এসছে, ঠিক আছে। কারেন্টেরও 2-4টা বোতল ভরলাম, সব বোতল ভরার এনার্জি নেই, রাত্রিবেলা জল তৃষ্ণা পেলে শুধু সেইটুকুনি ভরলাম, মশার ধূপটা জ্বালালাম, ব্যাস। কষ্ট হচ্ছে গ্যাসের স্ল্যাবটা লেগে, মানে পকোড়াগুলো ভাজা রয়েছে, আটা ভাজা, পেঁয়াজ ক্যাপসিকাম, মতো অবস্থা। আমি জানি না কাল সকাল পর্যন্ত ওগুলো থাকবে কিনা, থাকলে অন্তত বানিয়ে নেওয়া যাবে। একটু দেবে কালকে ভেজ, আমার তো কোনো ওইসব ব্যাপার নেই, কালকে সোমবার শুধু শ্রাবণ মাসে থাকে, তো তাই হোক। তো চলো, আর পারছি না, জাস্ট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন একটু ফ্রেশ হবো, গাধবো, আসবো। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। কষ্ট তো আমাদের হচ্ছেই, আরও কষ্ট হচ্ছে যারা কাজ করতে এলো তাদের জন্য, মানে লাইন যারা ইলেকট্রিকে সারাতে এলো, এখান থেকে সারিয়ে অন্য জায়গার লোক দাঁড়িয়ে আছে, আবার সেখানে সারাতে যাবে, মানে 10-12 জায়গায় সারানোর পর আমাদের এখানে এসছে। আমরা তো এবার ঘুমোতে পারবো, ওনারা তো তা পারবেন না। আর কালকে সকালে প্রতিদেবের অফিস, বাবারে বাবা, সোমবার। চলো টাটা, হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।